আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের বিরুদ্ধে কথা বললে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করলে কি ধরনের শাস্তি হওয়া উচিত, কি ধরনের শাস্তি হবে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ের উপর আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন তার মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান নবী এবং রাসূল আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের নবীর চাইতে সম্মানিত মর্যাদাবান নবী এই পৃথিবীতে আসে না। আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন যেই সম্মান মর্যাদা দিয়েছেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর কাউকে এই সম্মান মর্যাদা দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত মর্যাদাবান করেছেন, সেই নবীর সম্মান মর্যাদা কতটুকু আমরা শুনতে চাই কি চাই না? আর যারা এই নবীর এই সম্মানের বিরুদ্ধে, মর্যাদার বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো এবং তাদের শাস্তির কথা বলবো। রাজি আছেন তো? নবীর সম্মানের সাথে দুনিয়ার কোন সম্মানের তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সম্মান মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাম নাশরাহ লাকার 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, অরফা'না লাকা যিকরাক। নবী আমার, হাবিব আমার, আমি আপনি নবীর সম্মানকে, আপনি রাসূলের মর্যাদাকে আমি আল্লাহ সবার উপরে উত্তোলন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান মর্যাদা! আল্লাহর নবীর সম্মান মর্যাদা সর্বক্ষেত্রে। ইবাদতের মধ্যে নবীর সম্মান মর্যাদা আছে না নাই? আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আমার রাসূলের নাম আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? রোজার মধ্যে আছে না নাই? হজের মধ্যে আছে না নাই? যাকাতের মধ্যে আছে না নাই? নামাজ পড়ি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রোজা কিভাবে রাখবো, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হজ কিভাবে করব, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাকাত কিভাবে দিব, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সর্বক্ষেত্রে নবী। নবী কি শুধু ইবাদতের মধ্যে না, সারা পৃথিবীর মধ্যে নবীর সম্মান, কবরের মধ্যে নবীর সম্মান, হাসরের ময়দানে নবীর সম্মান, কিয়ামতের ময়দানে নবীর সম্মান, ফুলসিরাতে নবীর সম্মান, মিজানে নবীর সম্মান, জান্নাতের মধ্যেও রাসূলের সম্মান মর্যাদা আছে না নাই? আমার নবীর সম্মান শুধু দুনিয়াতে নয়, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, বাইতুল মামুর মসজিদ পার হয়ে, 7 আসমান পার হয়ে, 70,000 নূরের পর্দা পার হয়ে, আরশ আজিম পর্যন্ত ওরফা'না লাকা যিকরাক, আল্লাহর প্রিয় হাবিবের শান মান মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়ে
দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সম্মান মর্যাদা এই দুনিয়া থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বেঁচে থাকার দুনিয়ার মধ্যে কোনো অধিকার, আওয়াজ দিয়া বলেন, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন সবচেয়ে বেশি সম্মানিত করে, মর্যাদাবান করে। একদিন সাহাবায়ে কেরাম কোন একটা মজলিসের মধ্যে ছিলেন। মজলিসের মধ্যে যখন আলাপ আলোচনা শেষ হলো, সাহাবায়ে কেরাম সবাই ওই মজলিস থেকে বাইর হয়ে যখন চলে গেলেন, একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে আলাপ আলোচনা করতেছিলেন। কি করতেছিলেন? আলাপ আলোচনা করতেছিলেন। কেউ বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতেছেন। কেউ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দান করেছেন, এই জন্য ইব্রাহিম নবীর সম্মান মর্যাদা বেশি। এরপরে কোন একজন সাহাবী বললেন, না না না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে মুসা আলাইহিস সালামের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কেউ বললেন না, আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাবান হলেন ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রুহুল্লাহ উপাধি দিয়েছেন, পবিত্র আত্মা দিয়ে আল্লাহ ঈসা নবীকে তৈরি করেছেন। আবার কেউ বললেন না, আদম ও সফিউল্লাহর সম্মান মর্যাদা বেশি। আদম আলাইহিস সালামকে আল্লাহ স্বীয় বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আদম নবীকে আল্লাহ সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই কথাগুলি আমার নবী শুনলেন। শোনার পর আমার রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের কথাগুলি শুনলাম এবং আশ্চর্যান্বিত হয়ে গেলাম। তোমরা যা বলেছ তোমাদের কথাগুলি সত্য। তোমাদের কথাগুলি কি? তোমরা যে বলেছ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর কাছে অনেক সম্মানিত মর্যাদাবান, তোমাদের এই কথা সত্য। তোমরা যে বলেছ মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এই কথাও সত্য। তোমরা যে বলেছ ঈসা রুহুল্লাহ, আল্লাহ পবিত্র আত্মা দিয়ে তৈরি করেছেন, এই কথাও সত্য। তোমরা যে বলেছ আদম ও সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে স্বীয় বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম পাঠাইছেন, তোমাদের এই কথাও সত্য। এই কথাগুলি কি সত্য? আমার নবী বলেন, তবে আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহর মতো নয়, আমি নবী মুসা কালিমুল্লাহর মতো নয়, আমি রাসূল ঈসা রুহুল্লাহর মতো নয়, আমি নবী আদম ও সফিউল্লাহর মতো নয়। আমি নবী হলাম আল্লাহর প্রিয় হাবিব, আমি হলাম হাবিবুল্লাহ। আমার সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর হাবিব, আমি হলাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ বন্ধু কেমন আর হাবিবুল্লাহ কেমন বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আল্লাহকে রাজি খুশি করাইবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য তৈরি। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইছে। কথা বলেন ঠিক কি না? যেই বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য নিজের সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য রাজি হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আর হাবিবুল্লাহ হলো ওই বন্ধু যেই বন্ধুর প্রতি আমার আল্লাহ নিজেই রাজি এবং খুশি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়ালা ফখরা, এটা আমি নবীর অহংকার নয়, তাকাব্বুরি নয়। আমার আল্লাহ আমাকে এই সম্মান মর্যাদা দিয়েছে,
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লিওয়ে হামদের বাহক বানাইছে, যেই লিও হামদের নিকট আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবাইকে একত্রিত করা হবে ওই মাকামে মাহমুদের মধ্যে। আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি একত্রিত হবে, সবাই নফসি নফসি বলবে, কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না। সবাই এক এক করে নবীদের কাছে যাইবে, কেউ সুপারিশ করবে না। সেদিন আমার নবী বলবে, আল্লাহ একমাত্র আমাকে সুপারিশের অনুমতি দিয়েছেন, একমাত্র আমার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন নবী আমার ওই হাসরের ময়দানে সেজদার মধ্যে পড়ে যাবে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকিয়া মুহাম্মদ, নবী আমার বন্ধু, আমার হাবিব, দোস্ত আমার, আপনি মাথা উঠান, আপনি কান্না করবেন না। নবী গো, আপনি কান্না করবেন না, আপনি কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি নবী আজকে যা সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন। আপনি নবীর সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আমার নবী সেদিন সুপারিশ করবে, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, সেই নবীর বিরুদ্ধে আজকে কথা বলা হয়। যেই নবীর এত সম্মান মর্যাদা, সেই নবীকে আজকে গালি দেওয়া হয়। সেই নবীকে ভারতের মধ্যে বর্তমান ক্ষমতাশীল বিজেপি পার্টির নেতা রূপা শর্মা আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্র নাকি খারাপ, নাউজুবিল্লাহ বলেন। আমার রসুলকে গালি দেয়, আমার রসুলকে চরিত্রহীন বলে। আমার নবী এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান, যার চরিত্র সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কে? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ সূরাতুল কলামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, হাবিব আমার, আমি আপনি নবীকে এমন মহান চরিত্রবান করে তৈরি করেছি, যেই চরিত্র দুনিয়ার কারো সাথে তুলনা চলবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন নবীর শানে, নবীর চরিত্রের শানে। যে আযীম শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ ছাড়ার কারো নামের সাথে আল্লাহ ব্যবহার করেন না, একমাত্র নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন। আযীম কত মহান, যেটা লম্বা কতটুকু মাপা যায় না, গভীরতা কতটুকু মাপা যায় না, দৈর্ঘ্য কতটুকু মাপা যায় না, প্রস্থ কতটুকু মাপা যায় না। যেই নবীর চরিত্রের শুরু আছে, শেষ নাই, যেটা কোনো যন্ত্র দিয়া মাপা যায় না, এমন চরিত্র বানায়া আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্র নাকি খারাপ, নাউজুবিল্লাহ কোন? ওই নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়। ও নবীর উম্মত, কিভাবে তুমি চুপ করে থাকো? তুমি যদি চুপ করে থাকো, তুমি মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না। তোমার ইমানের পরিচয় তোমার নবী। কথা বলেন ঠিক কিনা? তোমার ইমানই হলো তোমার রাসূল। তোমার রাসূলকে গালি দেয় আর তুমি কিছুই বলো না, তোমার নবীর বিরুদ্ধে কথা বলে, তোমার রাসূলের বিরুদ্ধে কথা বলে। নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশাকে গালি দেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে নবীজি আমার বিবাহ করেছেন। 9 বছর বয়সে নবী সাংসারিক জীবন শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর তারা টেলিভিশনের মধ্যে বসে বসে বলে, ওই ভারতের মধ্যে রূপা শর্মা, সে বলতেছে নবীর নাকি চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ কর। নবীজি নাকি নারী লোভী। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূলকে গালি দেয়, নবীর চরিত্র খারাপ বলে। কিছুদিন আগে, কয়েক বছর, 1-1.5 বছর আগে ফ্রান্সের মধ্যে একবার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছিল, তারা টিকতে পারে না, এখন আবার ভারতের মধ্যে শুরু করেছে। সারা পৃথিবীর মুসলমান এক হয়ে গেছে। বাংলাদেশ নয়, শুধু সৌদি আরব, কুয়েত, আফগানিস্তান, পাকিস্তান, এরপরে কুয়েত বলেন, লিবিয়া বলেন, এরপরে ওমান বলেন,
বলেন কাতার বলেন সব দেশের মুসলমান একত্রিত হয়ে গেছে যে আমার রসুলকে গালি দিয়েছে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনি আমাকে গালি দেন, কোনো অসুবিধা নাই, আমি কিছুই বলবো না। আমার বাবাকে গালি দেন, আমি কিছুই বলবো না। আপনি আমার বংশ তুলে কথা বলেন, কিছুই বলবো না। কিন্তু আমার নবীকে নিয়ে কথা বলবেন, সেটা মানবো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলকে গালি দিলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না, কোনো মুসলমান নিশ্চুপ থাকতে পারে না। মুসলমানের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে, সারা পৃথিবীর মুসলমান প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুসলিম নয় তুমি, মুনাফিক তুমি, রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুসলিম নয় তুমি, আমার রসুলের দুশমন। কোন ইমানদার, কোন মুসলমান কোনো দিন চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। যারা ইমানদার, যারা মুমিন, তাদের কাছে আমার নবী তাদের নিজের জীবনের চাইতেও আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আর নবীর স্ত্রীগণ হলেন আমাদের মা। এই পৃথিবীতে যে যাকে বেশি ভালোবাসে, কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে, সে তার বিরুদ্ধে কথা বলে, তাকে মারে, তাকে শাস্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের কাছে আমাদের রাসূলের চাইতে এই পৃথিবীতে এত বেশি প্রিয় আর কেউ নাই। আমরা আমাদের কলিজার চাইতে, আমাদের নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসি। আমরা কোনো দল বুঝি না। বিএনপি যারা করে তাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়ামী লীগ যারা করেন তাদের নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাতীয় পার্টি করে যারা তাদের নবীও মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক যত দল আছে, যতগুলা দল আছে, সব দলের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাকি অন্য কেউ? নাকি বিএনপির দল যারা করে তাদের নবী আরেকজন, আওয়ামী লীগ যারা করে তাদের নবী আরেকজন। তুমি যদি মুসলমান হও, তোমার নবীকে গালি দেয়, তুমি কোনোদিন চুপ থাকবে না। তুমি ইমানদার বলে দাবি করলে তোমার রাসূলকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সময় যারাই নবীকে গালি দিয়েছে, আমার নবী তাদেরকে হত্যা করার জন্য হুকুম দিয়েছেন। একবার এক সময় নবীকে গালি দেওয়া হলো, নবীজি আনসারি কয়েকজন সাহাবীদেরকে পাঠাইলেন তাকে হত্যা করার জন্য, তার গর্দানটা কেটে নবীর সামনে হাজির করার জন্য। নবী দুনিয়া থেকে চলে গেছে, নবীর উম্মত দুনিয়াতে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? নবীকে যারা গালি দিবে তারা কি বসে থাকবে নাকি চুপ থাকবে? বসেও থাকবে না, চুপও থাকবে না, তারা কথা বলবে। তারা যারা নবীকে অপমানিত করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের শাস্তির জন্য আন্দোলন করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের সময় একদিন এক ব্যক্তি নবীকে গালি দিল, হযরত ওমরের কাছে নিয়ে আসা হলো। হযরত ওমর সঙ্গে সঙ্গে ওই লোকটার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, কিয়ামত পর্যন্ত যে কেউ এই পৃথিবীর মধ্যে আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলের সম্মানের বিরুদ্ধে কথা বলবে, গুস্তাখে রাসূল করবে, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীর অপমানের শাস্তি একটা, সেটা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কি করা? তাকে হত্যা করা, তাকে কতল করতে হবে। কেউ এই পৃথিবীতে নবীর বিরুদ্ধে কথা বলে বেঁচে থাকতে পারে না, কেউ বেঁচে থাকতে পারবেও না। বিজেপি পার্টি বর্তমান ক্ষমতাশীল নরেন্দ্র মোদীর দল, তারা তাদের দল থেকে ওই নুপু শর্মাকে বহিষ্কার করেছে। কিন্তু সারা পৃথিবীর মুসলমান, বাংলাদেশের আলেম ওলামা সবাই একত্রিত হয়েছে যে শুধু দল থেকে বহিষ্কার করলে চলবে না, আমরা চাই তাকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হোক। কথা বলেন ঠিক কিনা? চান কি চান না? রাসূলকে যারা অপমান করেছে, নবীর চরিত্র
কথা বলছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। চান কি চান না? নবীর পক্ষে স্লোগান দিতে চান কি চান না? আমরা সেই নবীর পক্ষে স্লোগান দিয়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে একবার স্লোগান দেব, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, নবীজির অপমান মানি না, মানব না। নবীজির অপমান, নবীজির অপমান মানি না, মানব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম, অবশ্যই আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহি, আমার রাসূলের মধ্যে, উসওয়াতুন, আদর্শ, হাসানাতুন, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আদর্শ আমার নবীর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করব, নবীর চরিত্র আমরা গ্রহণ করব। নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলা যাবে না, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলা যাবে না। বললেই তার জিহ্বা কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি ইমাম সাহেব হয়, সে যদি আমার দলের নেতা হয়, সে যদি আমার বাবা হয়, তার বেঁচে থাকার কোনো অধিকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ নবীর আদর্শ অনুসরণ করবে উম্মত। আমার আল্লাহ বলেছেন, নবীর আদর্শ অনুসরণের মধ্যেই উম্মত আল্লাহর ভালোবাসা লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের আদর্শ গ্রহণ করো, আমি নবীর চরিত্র গ্রহণ করো, আমি নবীকে তোমরা মানো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্র গ্রহণ করলে, আদর্শ গ্রহণ করলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ভালোবাসে, সেই নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের কথা যারা বলবে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। বাংলাদেশের মধ্যেও কিছুদিন পর পর কিছু উল্লুক্কা পাটা ভাষা দেয়, আমার নবীকে নিয়ে কথা বলে, আমার রাসূলকে গালি দেয়, আছে না নাই? তাদেরকে দেশ থেকে পাশ কেটে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় দেশ থেকে চলে যাওয়ার জন্য। ভবিষ্যতে আর এই সুযোগ হবে না। তাদেরকে এই দেশের মধ্যেই রাস্তার মধ্যে নয়, বাইতুল মুকাররম মসজিদের সামনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, কোন দল বুঝি না, নবী আমাদের সবার। কথা বলেন, নবী আমাদের কার? সবার নবী। আপনি যেই দলই করেন, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা সবাই রাস্তার মধ্যে নেমে পড়ব, আমরা রাসূলের পক্ষ হয়ে কথা বলবো। রাজি আছেন তো? কারণ তামাম জগতের জন্য নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনি তামাম জগতের জন্য রহমত বানায়া আপনাকে আমি পাঠাইছি। আমার আল্লাহ বলেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নবী আপনি বলে দেন তামাম জগতের মানুষের জন্য আমি নবী এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। আপনি নবী শুধু মক্কার কুরাইশের জন্য নবী না, মক্কাবাসীদের জন্য নবী না, মদিনাবাসীদের জন্য নবী না, সৌদি আরবের লোকদের জন্য শুধু নবী না, বাংলাদেশের মানুষের জন্য শুধু নবী না, আমেরিকার লোকদের নবী না, ভারতের লোকদের নবী না, পাকিস্তানের লোকদের নবী না, আপনি তামাম জগতের নবী রাসূল। শুধু এই জগতের না, এই জগৎ ছাড়াও আরো জগৎ আছে না নাই? তামাম জগতের নবী এবং রাসূল। সেই নবী রাসূলের বিরুদ্ধে কথা বললেই তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের ঈমান। নবী আমার বলেন, একদিন হযরত ওমর আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি রসুলকে আমার এই পৃথিবীর সব কিছুর চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবী আমার বলেন, হে ওমর, তুমি এখনো ইমানদার হতে পারো না, তুমি যতক্ষণ না তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসবা। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমার নিজের জীবনের চাইতেও আরো বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এই জন্য নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের মা বাবা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আমি রসুলকে ভালোবাসবা, ততক্ষণ তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্য নবী আমাদের সব কিছুর চাইতে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে আমরা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো। যারা রাসূলকে গালি দিবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, সে আমার দলের নেতা হোক, সে আমার বাবা হোক, সে মসজিদের ইমাম হোক, সে আমার পীর সাহেব হোক, তাকে দুনিয়ায় বাঁচতে দেওয়া যাবে না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। আজকের আলোচনা থেকে নবীর প্রেম মহব্বত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।